এই যে আপনারা আমরা আল্লাহ তৌফিক দিলে একটি মাস রোজা রাখবো, প্রশ্ন করলাম আল্লাহকে, আল্লাহ রমজান মাসে রোজা কেন রাখবো? আল্লাহ তাআলা বলেছেন রোজা রাখার তো একটা উদ্দেশ্যকে সামনে আনতে হবে। কিন্তু আমরা রোজার মাস আসলে কত আয়োজন দুনিয়ার সাজায়, কিন্তু রোজার মূল মেসেজটা, মূল মাকসাদটা, মূল উদ্দেশ্যটা এটা আমাদের কাছে নাই। এটা কিরকম জানেন? 1000 মানুষ আসলো কমিউনিটি সেন্টারে। আচ্ছা, কমিউনিটি সেন্টারে মানুষ যে 1000 মানুষ আসে, বর পক্ষের কনে পক্ষের, কাকে কেন্দ্র করে আসে? বর কনে, এ দুজনকে কেন্দ্র করেই হাজারো মানুষের সমাগম হয় কমিউনিটি সেন্টারে। খাওয়া দাওয়া সব হলো, আদর আপ্যায়ন সব হলো, এক একজনে খেয়ে পেট হাতায় আর শুকরিয়া আদায় করে খুব ভালো খাইছে। আচ্ছা, এবার সব আয়োজন শেষ, বরের হাতে কনকে উঠিয়ে দেওয়ার পালা। গিয়ে দেখে কনে নাই, কন ভাগছে। ওই আরেক জায়গায় যে রিলেশন আছে, এই জন্য বিয়ার অনুষ্ঠান থেকে ভেঙে গেছে গা। আচ্ছা, এই বিয়া শাদির কোনো দাম আছে আর? এত আয়োজন, এত আদর, এত আপ্যায়ন, 1000 মানুষ, প্রিয় আপনজনরা আসছে, এই দাওয়াতের কোনো মর্যাদা আছে? নাই। আমাদের সমাজেও কিন্তু রমজান মাস আসলে এইরকম আয়োজন হয়। হয়তোবা বর আছে কনে নাই, কন আছে বরে নাই, কিন্তু আয়োজন করে তুঙ্গে। এবার আপনারা চিন্তা করে দেখেন, রোজার মাসের পবিত্রতা এটা মুখে মুখে নয়, পোস্টারে লাগায় দিলাম এটা নয়। রোজার পবিত্রতা আগে নিজেকেই রক্ষা করতে হবে। আমি আমার রোজাকে ঠিক করব, আমি আমার রোজার পবিত্রতা রক্ষা করব। আমার রোজার সামনে গুনাহের যত প্রাচীর আছে ওই প্রাচীর দিয়ে দিব। আমার রোজাকে বিনষ্ট করার কোন শক্তি যেন সাহস করতে না পারে, আমি এই ব্যাপারে সজাগ সচেষ্ট থাকব, সদা জাগ্রত থাকব, ইনশাআল্লাহ বলেন। এবার আল্লাহ তাআলা বলেছেন রোজা কেন দিলাম? লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই বান্দা, রোজা তোদের উপর আমি ফরজ করলাম। রোজা ফরজ করার একটা মাত্র উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের নাম হলো তোরা আমি আল্লাহ পাকের বান্দা বান্দি সবাই মুত্তাকি হয়ে যাবি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা রোজা এই কারণে দিলেন, পেট ভরে ইফতারি করার নাম রোজা নয়, পেট ভরে ইচ্ছা মতো সেহরি খাওয়ার নাম রোজা নয়। রোজার মাস আসলে যত দুনিয়ার ব্যস্ততা আছে সব ব্যস্ততার মধ্যে ডুবে যাওয়ার নাম শুধু রোজা নয়। এই রোজার একটি মাত্র মাকসাদ, ওই মাকসাদের নাম হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। মুত্তাকির একটা শ্রেষ্ঠ অর্থের নাম যে আল্লাহ ওয়ালা, তাকে মুত্তাকি বলা হয়। আল মুত্তাকি মাইয়াত্তাকিল্লাহ ফিস সিররি ওয়াল আলান। এই মুত্তাকি তাকে বলা হয় যে প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে আল্লাহ তাআলাকে ভয় করে চলে। আল্লাহকে ভয় করার অর্থ হলো গুনাহ করা যাবে না। আল্লাহ পাকের কাছে সবচেয়ে অপছন্দের নাম গুনাহ করা। কোন বান্দা যদি গুনাহ করে আল্লাহ তাআলা এটাকে অপছন্দ করেন, কারণ আল্লাহ তাআলা হলো সুবহান, সুবহানাল্লাহ। আল্লাহ হলেন পুত এবং পবিত্র। আল্লাহ তাআলা হলেন মুনাজ্জাহ আন কুল্লি শাইইন ওয়াল যামবু ওয়াল কাবীরা ওয়াস সাগীরা যুলুমাত। আর গুনাহটা চাই ছোট হোক বড় হোক, এটা হলো অন্ধকার। ঠিক না বে ঠিক কথা বলেন। বান্দা যদি গুনাহ করে তাহলে আর রোজার কোনো দাম থাকে না, রোজার কোনো মূল্য থাকে না। নাসাই শরীফের হাদিসের মধ্যে এসেছে 2234 নম্বর হাদিসে
ওয়া আমিনু হাদিহিল উম্মাহ উবাইদা ইবনুল জাররাহ। উবাইদা ইবনে জাররাহ সাহাবী বর্ণনা করেন, আল্লাহ পাকের রাসূল বলেছেন, আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরিকাহা। আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতের দল, এই রোজা এটা ঢাল স্বরূপ। ততক্ষণ পর্যন্ত এই ঢাল তোর জন্য মূল্যবান, যতক্ষণ পর্যন্ত এই ঢালটা তুই ভাঙবি না, এই ঢালটা ছিড়বি না, ঢালটা নষ্ট করবি না। আল্লাহ পাকের রাসূল রোজাকে ঢালের সাথে তুলনা করেছেন কেন? ঢাল থাকলে আত্মরক্ষা করা যায়, ডাল থাকলে প্রতিপক্ষের হামলাকে ফিরানো যায়, ডাল থাকলে সামনে সাপ থাকলে তাকে আঘাত করা যায়, ঢাল দিয়ে মৌলিকভাবে আত্মরক্ষা করা যায়। কি করা যায়? ঢাল থাকলে একটা অস্ত্র, যে কোনো বিপদ আপদে আত্মরক্ষার সুযোগ থাকে তার মাধ্যমে। আল্লাহ পাকের রাসূল বললেন, রোজা এটা ঢাল স্বরূপ। মুমিন মুসলমান ইমানদার বান্দার জন্য রোজাটা ঢাল স্বরূপ। এই রোজাটা ঢাল ততক্ষণ মজবুত থাকবে, এই ঢালটা ততক্ষণ ভালো থাকবে, এই ঢালটা ততক্ষণ পর্যন্ত শক্তিশালী থাকবে যদি মা লাম ইয়াখরিকাহা, রোজার পবিত্রতা যতক্ষণ পর্যন্ত রক্ষা হবে ততক্ষণ পর্যন্ত এই রোজা তোমার জন্য ঢাল স্বরূপ থাকবে, গুনাহ থেকে তোমাকে পুত এবং পবিত্র করে রাখবে। সুবহানাল্লাহ বলেন। মূল এজেন্ডা ভাই, রোজার নাম গুনাহ ছেড়ে দেওয়া। প্রশ্ন হলো, তাহলে না খেয়ে রোজা কেন? খাওয়ার দ্বারা যৌবিক চাহিদার জন্ম হয়, লজ্জাস্থানের চাহিদার জন্ম হয়, যৌবিক চাহিদা। রোজা রাখার দ্বারা 1 মাস ট্রেনিং দেওয়া, এই ট্রেনিং এর মধ্যে আমি কোনো গুনাহ করব না। কারণ রোজা ততক্ষণ পর্যন্ত রোজা থাকে যতক্ষণ পর্যন্ত গুনাহ না করা হয়, আর রোজা গুনাহ করলে এই রোজা আর রোজা থাকে না। ঠিক না? ঠিক কথা বলেন। এই রোজা আর কি থাকে না? খাওয়ার দ্বারা মানুষের একটা কামনা বাসনা যৌবিক চাহিদার জন্ম হয়। লাগাতার 1 মাস রোজা রেখে গুনাহ থেকে বিরত থাকার আপ্রাণ চেষ্টা করার দ্বারা তার মধ্যে গুনাহের ব্যাপারে এক প্রকার নফরত তৈরি হয়, এক প্রকার খারাপ লাগা তৈরি হয় যে আমি 1 মাস রোজা রেখেছি। গুনাহ মুক্ত জীবন লাভ করার ট্রেনিং 1 মাস, তার নাম কি রাখা? রোজা রাখা। রোজা রাখলে কি হয়? কামনা চাহিদা বাসনা এটা দমন হয়ে যায়। এজন্য রাসূল করিম বলেছেন, হে যুবক সম্প্রদায়, যার উপযুক্ত সময় হয়েছে বিবাহ করে ফেলো। মানিস্তাতা মিনকুমুল বাআতা, ভরণ পোষণ। একজন স্ত্রীর জন্য স্বামীর থেকে যে সাপোর্টিং দরকার সব আছে, বিবাহ করো। নাই, রোজা রাখো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। রাসূল করিম বলেছেন, রোজার ইহতিমাম করলে আল্লাহ তাআলা তোমার চক্ষু হেফাজত করার শক্তি দিয়ে দিবেন, লজ্জাস্থানকে রক্ষা করার সুযোগ দিয়ে দিবেন। কথা বুঝতে পেরেছেন? বিবাহ শাদীর দ্বারা এই 2টি নিয়ামত অর্জন হয়, চক্ষু হেফাজত হয়, লজ্জাস্থান হেফাজত হয়। কারো যদি সামর্থ্য না থাকে বিবাহ করার, রাসূল করিম বলেছেন, ফাআলাইহি বিসসাওম, রোজা রাখো। রোজা রাখলে আর বিবাহের কামনা বাসনার এটা আর জাগবে না। কারণ তোমার তো ভরণ পোষণ দেওয়ার তৌফিকে নাই। এখন কি করবা? বিবাহ করতে মন চায়, কিন্তু বোরে কি খাওয়াইবা এই টাকা পয়সা নাই, কই রাখবা এটাও নাই, কি করবা? তাইলে তোমার যৌবিক চাহিদা দমন করার জন্য রোজা রাখো। রোজার দ্বারা যৌবিক চাহিদা কি হয়ে যায়? দমন হয়ে যায়। আমরা রোজা রাখবো, রোজা রাখতে গিয়ে আমরা কোনো গুনাহ করব না। এই রোজাকে ঠিকঠাক রাখার জন্যে চোখের গুনাহ করা যাবে না, মুখের গুনাহ করা যাবে না। চোখের গুনাহ, মুখের গুনাহ, কানের গুনাহ। বলে দিনে তো রোজা রাখলাম, রাত্রে একটা গান শুনি, এই রোজার লাভ নেই ভাই। দিনে তো রোজা রাখলাম, ছবি নাটক কিছুই দেখি নাই, রাত্রে আবার দেখলাম, এই রোজার কোনো দাম নাই।
যে রোজা দিন শেষ হতে না হতেই রাত্রিবেলায় তোকে গুনাহে লিপ্ত করে, এই রোজা তোর জন্য মেডিসিন হিসেবে কাজ করছে না, তুমি ধরে নাও, বুঝে নাও। এই জন্য চোখ কি করা? হেফাজত করা। চোখ দিয়ে কোনো বেগানা নারী দেখবো না, মোবাইল থেকেও না, টেলিভিশন থেকেও না, রাস্তাঘাটেও না, মার্কেটেও না, নিজের বাড়ির আশেপাশে লোকদেরও না। ভাই, পর্দা করার বিধান যাদের উপর ফরজ তাদের জন্য পর্দা করা ফরজ। শরীয়তের বিধান আমার আপনার মতো মানলে চলবে না। সারা দিন রোজা রাখলাম আর ইফতারি করলাম, খালতো বোনের সাথে ইফতারি করতে বসে গেলাম, এই রোজার কি লাভ? ইসলামে আসেনি খালতো বোনের সাথে পর্দা করা? কথা বলেন। আমি যদি একটা প্রাপ্তবয়স্ক ছেলে হই, আমার খালতো বোন, চাচতো বোন, জ্যাঠতো বোন, ফুফাতো বোন, আমার বেআইন, এরা যদি সব প্রাপ্তবয়স্ক হয়, আচ্ছা আমার উপর তাদের সাথে পর্দা করা ফরজ কিনা? ফরজ না? রক্তের আত্মীয়, খালতো বোন, চাচতো বোন, ফুফাতো বোন, রক্তের আত্মীয়, এদের সাথে যদি পর্দা করা ফরজ হয়, তা ভাবির সাথে পর্দা করার দরকার নাই? কথা বলেন না কেন? ভাবির সাথেও পর্দা করা ফরজ, চাচির সাথেও পর্দা করা ফরজ। ইসলামী শরীয়তে যাদের সাথে পর্দা করা ফরজ, তাদের সাথে আমাকে পর্দার মেনটেন করতে হবে। এই পর্দার মেনটেন করার জন্য যেই কোনো পদক্ষেপ আপনি মুসলমান হিসেবে আপনাকে নিতে বাধ্য থাকবেন, যদি আল্লাহ এবং রাসূলকে খুশি করাতে চান। যেই কোনো পদক্ষেপ আপনাকে নিতে হবে, কোনো ছাড় নাই, সুযোগ নেই, পর্দা করতে হবে। সারাদিন রোজা রাখলাম, যদি ভাবির সাথে ফেস টু ফেস দেখা দিয়ে কথাবার্তা বললাম, একসাথে সেহরি খাইলাম, একসাথে ইফতারি করলাম, ভাই এই রোজার কোনো দাম নাই। ঠিক না বেটি? কথা বলেন। চাচির সাথে বসলাম ইফতারি খাইতে, এই রোজার কোনো দাম নাই। কেন? তার সাথেও পর্দা করা আমার জন্য ফরজ। এই জন্য আমরা কিন্তু ইবাদত ঠিকই করি, কিন্তু কোন ফাঁকফোকর দিয়ে ইবাদতগুলো আমাদের নষ্ট হয়ে যায় সেটা কিন্তু আমরা ছিদ্রটা বন্ধ করি না। আগে নিজ থেকেই এটার আয় রোজগার এটাকে ঠিক করতে হবে। এজন্য পর্দার এই বিধানটা আমরা যদি সবাই পালন করি, ওই রোজাদারের রোজার ফায়দা হবে, নতুবা রোজা রেখে কোনো লাভ নাই। মুখের গালাগালাজ করব না, কান দিয়ে গান শুনবো না, অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে আমরা হেফাজত করব, গুনাহের কোনো কাজের দিকে যাব না, পরামর্শ দিব না, বলবো না। এটার নাম কি? রোজা। পারবেন তো ইনশাআল্লাহ? আপনি এই একটা সবক আজকে শিখে যান, আগেও শিখেছেন, যেহেতু রমজান আসছে নতুন, এটা শিখেন যে গুনাহ না করার নাম রোজা, গুনাহ থেকে বেঁচে থাকার নামে রোজা। ইফতারি খাওয়ার নাম রোজা নয়, শুধু ইফতারি খাচ্ছি গুনাহ থেকে বাঁচার জন্য, সেহরি খাচ্ছি গুনাহ থেকে বাঁচার জন্য, সারাদিন না খেয়ে আছি গুনাহ থেকে বাঁচার জন্য, যৌবিক চাহিদা পূরণ করছি না গুনাহ থেকে বাঁচার জন্য, তারাবি পড়ছি গুনাহ থেকে বাঁচার জন্য, তাহাজ্জুদ পড়ছি গুনাহ থেকে বাঁচার জন্য, কোরআন তেলাওয়াত করছি গুনাহ থেকে বাঁচার জন্য। এই রোজার একমাত্র উদ্দেশ্য গুনাহ থেকে বেঁচে থাকা। ঠিক না বেটি? কথা বলেন। আল্লাহ পাক আমাকে, আপনাকে, আমাদের সবাইকে রোজার মূল শিক্ষা, মৌলিক শিক্ষা, মূল মেসেজটা বক্ষে লালন করে 30 দিন ইহতেমামের সাথে রোজা, ইফতারি, সাহারি, তারাবি, তাহাজ্জুদ, তিলাওয়াতুল কোরআনের ইহতেমাম করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।